আমরা যে আজকে লংমার্চ টু শিক্ষা অধিদপ্তরে গিয়েছি, আমাদেরকে তারা আশ্বাস করেছেন যে আমাদের সকল ফাইল উপদেষ্টার কাছে পাঠানো হবে। সচিবালয় গিয়েছে, তারা দেখে পাঠিয়ে আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন যে আপনাদের কাঙ্ক্ষিত যে আর্থিকই ঘোষণা দেওয়া হয়েছে জাতীয়করণ করা হবে, সেই জাতীয়করণ আশ্বাস দিয়েছে। আমরা গিয়েছি, আমাদেরকে এই বিকেলে প্রধান উপদেষ্টা আসবে, আসার পরে আমাদেরকে জানাইবে যে আমাদের জন্য যে আশ্বাস দিয়েছে এই আশ্বাস তারা বাস্তবায়ন করবে, এটি আমাদেরকে জানিয়েছে। আমরা সেই অপেক্ষায় তাদের আশ্বাস পেয়ে আমরা ফেরত এসেছি আমাদের অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবের সামনে। আমরা সেখানে অবস্থান করব। আমাদেরকে যদি পরিপূর্ণ আশ্বাস না দেয় তাহলে আমরা এখানে আশ্বাস নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, আমরা আমাদের জায়গা থেকে যাব না। আমাদেরকে প্রথম অনুদানযুক্ত যে মাদ্রাসাগুলি আছে এগুলি এমপিভুক্ত করবেন, পর্যায়ক্রমে যে মাদ্রাসাগুলি আছে বাকিগুলিকেও এমপিভুক্ত করবেন এবং পরবর্তীতে জাতীয়করণ করবে, এই আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, আমরা আমাদের যতই আশ্বাস দেখ মুখে বলে আমাদেরকে এবছরের শুরুতে বিশাল আন্দোলন করেছিলাম, সেটা আপনারা দেখেছেন। সেই আন্দোলনে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত বাস্তবায়ন না করার কারণেই আমরা এই আজকে আমাদের জন্য বাজেট হয়েছিল। বাজেট হওয়ার পরে আমাদেরকে বলেছিল সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে জাতীয়করণ করা হবে এবং পর্যায়ক্রমে অনুদানবিহীন মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে, কিন্তু এই না করার কারণেই আমরা এখানে অবস্থান করেছি। এখন যতক্ষণ পর্যন্ত আমরা হাতে আমাদের গেজেট না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যাব না, অবস্থান করব ইনশাল্লাহ। আমরা এখানে আজকে 14 দিন পর্যন্ত অবস্থান কর্মসূচি বাস্তবায়ন করতেছি।